আবার আমি চোর হয়ে গেলাম। এত মাথা খাটাবার পরেও বারবার যে আমি কি করে চোর হই কে জানে। এবার নাও, খোঁজো সবাইকে, কোথায় যে লুকালো সবাই। আর ওই ভোলাটার যা বুদ্ধি, সবাইকে খুঁজে পেলেও ও সেই আমাকে ধাপ্পা দিয়েই ছাড়বে। না, আমাকে সাবধানে সবাইকে খুঁজে বের করতে হবে। এবার দেখি আমার নজর থেকে ওই শিবু কি করে পালায়। সে যেখানেই থাক, যার আড়ালেই থাক, আমি ওকে ঠিক খুঁজে নেব এই চশমার জোরে। তারপর ওটাকে অজ্ঞান করে বন্দি করে দিতে পারলেই আমার প্রথম কাজ শেষ। ওই তো শিবু, ওই তো আমার প্রথম লক্ষ্য। একবার ওটাকে বন্দি করে লুকিয়ে ফেলতে পারলেই ব্যাস, তারপর আমি শিবু সেজে ভোলা আর ওর বন্ধুদের মধ্যে দূরত্ব বাড়াবো। আর দোষ হবে ওই অপয়া শিবুর। সত্যি নন্দীটা বোকাকে বোকাই রয়ে গেল। আরে বাবা, একটু দৌড়াদৌড়ি না করলে কি আর চোর ধরা যায়? এই দেখ নন্দী, আমি এখানে। কই, এখানে তো ভোলা নেই। তার মানে আমাকে বোকা বানাতেই ও এদিকে ডেকে আনলো। ভোলা, আজ আমি সবার আগে তোকেই খুঁজে বের করব। শিবু, বেরিয়ে আয়, তোকে দেখে ফেলেছি। তুই ওই গাছের আড়ালে আছিস। শিবু, বেরিয়ে আয় বলছি। শিবু! কিরে, তোকে বললাম না বেরিয়ে আসতে? তোকে আমি দেখে ফেলেছি। দেখে ফেললেই বাকি, আমাকে দেখে ফেললেও ভোলাকে তো তুই আর দেখতে পাসনি। ওর তোর থেকে অনেক বেশি বুদ্ধি, ও তোকে ধাপ্পা দিয়েই ছাড়বে। সে চিন্তা তোকে করতে হবে না, তুই বেরিয়ে আয় ব্যাস। একবারও ভেবেছিস কেন বারবার তুই চোর হোস আর বারবার ভোলা তোকে ধাপ্পা দিয়ে চোর খাটায়? আজ পর্যন্ত লুকোচুরি খেলায় কতবার ও চোর হয়েছে তুই বলতে পারবি? একবারও হয়নি, কিন্তু তাতে কি? গুনতিতে যদি আমি চোর হই তাহলে? গুনতিতে চোর হোস নাকি তোকে ভোলা গুনে গুনে সেখানেই দাঁড় করায় যেখানে তুই চোর হবি? একবার মনে করে দেখ তো। তুই আমার বাঁ দিকে আয় নন্দী, গুনতে সুবিধা হবে। দেখলি তো আমি কেন বলছি ভোলা তোকে ইচ্ছে করে বারবার চোর করে, যাতে তুই খেতে মরিস আরো আরাম করে লুকিয়ে থাকতে পারে। আমি কিন্তু তোর তেমন বন্ধু নই, সে তুই আমাকে যতই অপছন্দ করিস। আমি চাই যাতে তোকে বেশি খাটতে না হয়। তাই কি বল? তাই তোকে আমি সাহায্য করব। ওই সে পাথরের পিছনে লুকিয়ে আছে বকুল, আর ভোলা আছে ওই আম গাছের ডালে পাতার ভাগে লুকিয়ে। দেখলি তো, আমি জানি সবাই ধরা পড়ে গেলে আমাকেই চোর খাটতে হবে, যেহেতু আমি সবার আগে ধরা পড়েছি। কিন্তু তাও আমি তোর জন্য সবাই কোথায় আছে বলে দিলাম। এবার যা, ওদের ধরে নে। তার মানে শিবু যা বললো তাই তো সত্যি। তবে কি ও সত্যি সত্যি আমাকে কম খাটাতে চায় বলেই? না না, এত তাড়াতাড়ি ওকে বিশ্বাস করলে চলবে না। আগে দেখি ও যেখানে বললো ভোলা সেখানে আছে কিনা। জানি নন্দী তুই এখানেই লুকিয়েছিস, কিন্তু আমি তোকে প্রথমে ধরবো না। আমি তোর খারাপ চাই না রে, তোকে অযথা খাটাতেই চাই না। আমি তো শুধু তোর ভালো চাই। তবে ওই ভোলা, সে মোটেই তোর ভালো চায় না। ও সবসময় তোকে ওর সঙ্গে কেন রাখে জানিস?
কারণ যাতে তোকে ছোট করে ও বড় হতে পারে। নইলে ও যেখানে জানে তুই বোকা শোকা, খাবার পেলেই সব ভুলে যাস, সহজেই বিপদে পড়িস, তারপরেও ও তোকে সব জায়গায় কেন নিয়ে যায় বল? আসলে ও চায় তুই প্রতিবার এইভাবেই ছোট হোস আর ওর শক্তির দাবেদারি করিস। হ্যাঁ? সত্যি ভোলা আমাকে নিয়ে এমন ভাবে? নিজেই পরীক্ষা করে নিস। তুইও ধরা পড়ে গেলি রে বকুল, কিন্তু আমি চাই তুই না, নন্দীকে আগে ধরতে, যাতে এর পরের বার ওকে চোর করে আমরা আরো বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারি। ও যা বোকা, ও কিছুতেই আমাদের ধরতে পারবে না। ভোলাও তাই বললো। ভোলা দাদা এই কথা বলেছে তোমায়? তবে আর বলছি কি, ভোলাই তো আমাকে বললো যে নন্দী কোথায় লুকোতে পারে। ও তো এই গাছের আড়ালে আগেরবার যেখানে আমি লুকিয়েছিলাম সেখানে লুকিয়েছে। পথে তোকে দেখে নিলাম তাই। আর ভোলা নন্দীকে ধরিয়ে দেবে নাই বা কেন? ও যা ভোলার নামে বাজে বাজে কথা বলে। যাই বলিস, নন্দী কিন্তু ভোলাকে খুব হিংসে করে। মোটেই না, আমাদের নন্দী দাদা ভোলা দাদাকে কত ভালোবাসে তুমি জানোই না। প্রতিবার যত বিপদই আসুক, নন্দী দাদা ভোলা দাদাকে কিছুতেই ছেড়ে যায় না। ভালোবাসে না ছাই, ও প্রতিবার চায় ভোলার থেকে কৃতিত্ব নিয়ে নিজে নাম কিনতে। ওই যে আগেরবার পাণ্ডুলিপি খুঁজতে গেলি তোরা, সেবার কি হয়েছিল তা তো দেখলি। ও পাণ্ডুলিপি খুঁজে তোদের একবারও বলেছিল সে ওটা খুঁজে পেয়েছে? তা না করে ও তো নিজেই পাণ্ডুলিপি পড়তে গিয়ে বিপত্তি ঘটালো। কি তাই না বল? হ্যাঁ তাই তো, কিন্তু তুমি এসব কথা? ভোলা বলেছে, আর এও বলেছে যে ও জানে নন্দী ওকে হিংসা করে, কিন্তু যেহেতু ভোলা বড় মনের মানুষ, তাই ও চায় না নন্দীকে সোজাসুজি কিছু বলে সম্পর্ক নষ্ট করতে, বুঝলি? তাই নাকি? এই কথা তো আমার জানা ছিল না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, প্রতিবার নন্দী দাদার জন্যই তো ভোলা দাদা আর আমাকে বিপদে পড়তে হয়। দেখো একবার ছেলের কাণ্ড, প্রতিবার আমরা ওকে বাঁচাই আর ও কিনা সেই ভোলা দাদাকে। তবে আর বলছি কি, তুই বরং এখানেই দাঁড়া, আমি নন্দীকে ধরে আসি আগে, নয়তো তোকে ধরেছি জানলে তোকেই চোর দিতে হবে। শুধু ভোলা নয় রে নন্দী, ওই বকুলও দেখছি তোকে ছোট করতে চায়। নইলে আমার কাছে ধরা পড়ে যাওয়ার পরেও বলে তোকে আগে ধরতে, যাতে তুই চোর হোস। ও তো দেখছি একেবারে ভোলার মতোই চিন্তা ভাবনা করে। তাই না? হবেই তো, ও তো এক নম্বরের ভোলার নেওটা। ভোলা উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। তুইও তো তাই করিস ভাই, ভোলার একেবারে লেজুর হয়ে ঘুরে বেড়াস। কিন্তু এবার আর আমি লেজুর হয়ে ঘুরবো না। এবার আমি নিজের মতো থাকবো, না ভোলার সঙ্গে মিশবো, না মিশবো বকুলের সঙ্গে। আবার তুই ধরা পড়ে গেলি নন্দী, তুই সত্যি বড্ড বোকা। আমি বোকা নই ভোলা, আমি আর তোদের সাথে খেলতে চাই না। কিন্তু কেন খেলতে চাস না কেন? আচ্ছা বাবা, তোর বদলে আমি চোর দিয়ে দিচ্ছি, তাহলে তো খেলবি। না, আমি আর কোনোদিন তোদের সাথে খেলবো না, কথাও বলবো না। যত সব,